কাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। শুধু গরম, প্রচুর গরম। কদিন বেশ আরাম করে থেকেছি, আর আরাম এখন হারাম। এই যে মাছ নিয়েছি, একটু বাড়ি যাচ্ছি, আর এক্ষুনি ফোনটা আমার হাত থেকে পড়ে যাচ্ছিলো। তার কারণ ব্যাগ থেকে বার করতে নিয়েছি, আর ধূপ করে নিচে পড়ে যাচ্ছিলো। পড়ে গেলে কি হতো বলো তো? পড়ে গেলেই যদি ডিসপ্লেটা ভেঙে যেত, তাহলে ব্যাস হয়ে যেত, গল্প হয়ে যেত। সকালবেলায় কান্নাকাটি পড়ে যেত। কেন, ফোনের ডিসপ্লে সারাতে গেলে অনেক টাকা। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি এখন প্রচুর চাপে আছি। গ্যাস বুক করেছি 3 তারিখে, বুক করার ডেট ছিল আমাদের। আমি 3 তারিখ করিনি, বললাম বাড়িতে নেই, চলো 5 তারিখ করবো, 6-8 তারিখে 10 তারিখে এসে যাবে। তো না, 3 তারিখে বুক করা ছিল, আমি 5 তারিখে করলাম। কালকে ফোন করলাম 6 তারিখে, বললো 10 দিন পর গ্যাস আসবে। বুক করারও 10 দিন পর। আবার ওদিকে 45 দিন পর তুমি বুক করতে পারবে। বলো তো, লোকে না খেয়ে মরবে? বলো কী পরিস্থিতি, বলো তো? কবে পরিস্থিতি স্বাভাবিক হবে ভগবান জানে। না, এই মাসে ধরো একটা গ্যাস যদি 2 মাস পর মানুষের আসে, তারপরে পরের গ্যাসটা আবার সেম 1.5 মাস পর বুক, আবার ওই 10 দিন পর আবার দেবে। 2 মাস বা প্রতি মাসে 2 মাস পর পর গ্যাস। যেহেতু ওই আমাদের গ্যাস কোম্পানির লেখা আছে ওই গ্রামীণ গ্যাস, ওই কারণে কি বলবো, কিছু বলার নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে গ্যাস বুক নেওয়ার আছে, LIC আছে, তারপরে হচ্ছে ছেলের সব মাস্টারের মাইনা বাকি আছে। ও দেখো এতদিন অবধি পড়েছে, টাইমে মাইনা দিয়েছি, আর এখন শেষ মাসে যদি টাইমে দিতেন, টাইম তো পার করেই গেছে। 1-2 তারিখে ডেট ছিল, দিতে পারিনি। এখন যদি এই সময় দিতে না পারি, তাহলে কেমন লাগবে বলো তো? স্যারকে তবু আমি কেন বলো, ফট করে গ্রুপে মেসেজ করে দেবে, হ্যাঁ, ওটাই খারাপ লাগে। তো চেষ্টা করব, আর একটু পরে বেরোবো, দেখি একটু একজনের কাছে বলবো যে কিছু পয়সা দিতে, দেখা যাক। বাড়ির কাছাকাছি এসে গেছি বাবা। এটা খুলে নাইটি পরলে বাঁচি, আর তোমাদের দেখাবো। চলে গেছে মুখ মুছতে গিয়ে। আর পাশের বাড়ির কাকিমা এই যে আম দিয়েছে 2টো। তার কারণ হচ্ছে ওই আমি তো ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম, বলে শিবানী তোমাকে দেখি ভিডিও এখানে দিতে, তুমি তো ও ধরো তো দাঁড়া, আমও যে দিল, কাকিমা দিল, চলো। বলো তুমি তো করো এখানে ভিডিও ছাড়তে, হ্যাঁ রাখো, চকিতে রাখো, ছাতাটাও ধরো। তুমি তো ভিডিও ছাড়তে আসো, তো দেখতে পাচ্ছি না কদিন, মানে একটা আমি বাড়ি ছিলাম না, আর দ্বিতীয়ত ছেলের কলেজ অনেক দিন ধরে, তো দিল। প্রতি বছর 3 জনে 3টে দেয়, এবছর 2টো দিয়েছে, বলছে ছেলেকে দিও। এবছর তোমরা কেউ না, এবছর ছেলেকে দিও। তো যাকে চলো, আমি জামা কাপড়টাকে খুলি, আমার প্রচুর গরম লাগছে, আর প্রচুর জামা প্যান্ট খেয়েছে সব টাল ওখানে রয়েছে, আর এই দেখো এখানে রয়েছে, সব রয়েছে। চলো আগে তো একটু বসে হাওয়া খাই, জল খাই, তারপর একটা টিপ দিবি বাবা, টিপ। মুখটা টিপ ছাড়া ভালো লাগে না আমার, মুখটা কেমন কেমন করছে, ফুল বিস্কুট। বাজার থেকে এসে এত গরম লাগছে, এখানে দিদিভাইয়ের পাঁপড়টা খাচ্ছি, আর একটু পাখার তলায় শুয়ে আছি, দেখো পাটা উঁচু করে। আর এই পাঁপড় ভাজাটা এত ভালোবাসে ছেলে, ও অনবরত খেয়েই যাচ্ছে আর কি। ও খুব ভালোবাসে। দিদিভাইকে যখন জিজ্ঞাসা করেছে দিদিভাই যে বাবু কী আনবো তোর জন্য, বলছে তুমি ওই ফুল পাঁপড়টা এনো, আর তোমাকে কিছু আনতে হবে না, তুমি কিছু আনো বা না আনো, ফুল পাঁপড়টা এনো। আর তারপরে দেখো আমি উঠে পড়লাম, জামা কাপড়গুলো কেচে গেছি, সেগুলো মেলবো, তার জন্য এখানে মেলতে শুরু করে দিচ্ছি আর কি। তো আজকে মানে ছুটির দিন, রবিবার আছে। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ভাবলাম দেবে না, সোমবার নাকি পঞ্চায়েত খুললে তখন বলা যাবে। তো দেখা যাক কি হয়, পাই নাকি। তো জানতাম না 1 তারিখে নাকি ফর্ম ফিল আপ করলে নাকি টাকাটা আসলে ঢুকতো অ্যাকাউন্টে। বলে না, অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকায়। তো আমাদেরও সেই পরিণতি হয়েছে আর কি। পেলাম তো না, এই মাসে তো আর পাওয়াই যাবে না, যা টাকা দেওয়ার নাকি দিয়ে দিয়েছে। আবার নতুন করে নাকি অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, অফলাইনে হবে না, বুঝেছো? তো সে হচ্ছে ব্যাপার। তারপরে তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে 4 দিনের মানে যা হোক আর কি,
তো খারাপ সময়টাও পার করব আর কি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। এখানে আমি জামা কাপড় মেলছিলাম, তো ছেলে ফোন নিয়ে এসছে। এখানে হচ্ছে দিদি মনা হচ্ছে আর জামাই হচ্ছে ভিডিও কল করেছে, আমি কথা বলছিলাম আর আমি খুব লজ্জা পাচ্ছিলাম। পর থেকে আমাকে ফোন করে বলল যে দিদিভাই বলল যে মনা এত লজ্জা পাচ্ছে, পুরো মনে হচ্ছে নতুন মানে বউয়ের মতন আর কি। আসল কথা বলে কাজ করছিলাম তো তাই। আর আমার বাড়িঘরটা তেমন একটা ভালো না ভিডিও কলে, এমনিতে ভিডিওতে সবসময় দেখে, তাও একটা কেমন যেন। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপর ছেলে ওখানে কথা বলছে দেখো। আর ভালোবাসার মানুষ না এরকমই হয়, কি করছি কি না করছি, কি খাচ্ছি, সময় কেমন যাচ্ছে, সবই খোঁজ খবর করে। আমি সত্যি বলতে এখন এতটা ব্যস্ত থাকি, আমি কারোর খোঁজ খবর করতে পারি না। আমার সারাদিনে সময় হয় না যে ফোনটা নিয়ে বসে কারোর একটু ভিডিও দেখবো বা কিছু করব। কিন্তু এরাই মানে খোঁজ খবর করে আর কি। আমাকে যেহেতু এত ভালোবাসে, আমি কী মানে খাচ্ছি দাচ্ছি, শরীর ভালো মন্দ সবসময় কন্টিনিউ জিজ্ঞাসা করে বা মেসেজ করে, জানে যে ফোন করলে মনা সব ধরতে পারবে না সবসময়, তার জন্য মেসেজ করে আর কি যে মনা ঠিক আছিস তো, এইরকম আর কি। তো চলো, এই হচ্ছে ব্যাপার। বাজার থেকে মাছ নিয়ে এসেছি, মাছ কাটতে বসেছি। আর বিগত কিছু দিন ধরে আমার গলার পরিস্থিতি খুব খারাপ, এতটাই খারাপ যে বলার কথা না। আর তোমাদের অনেকেরই মানে প্রশ্ন, অনেকেরই কথা, অনেকেই চোখ লাগিয়ে বসেছিল এ দিচ্ছে ও দিচ্ছে, খাচ্ছে দাচ্ছে, ছেলে পড়াচ্ছে। তো তারা আনন্দই পাবে, যেটা মানে হলো আর কি। তো এ দিচ্ছে ও দিচ্ছে, সব দাওয়াই প্রায় বন্ধ হয়ে যাবে, আর সব দাওয়াই বন্ধ হয়ে গেছে অনেকেরই। তো সেজন্য আনন্দ পাও, কতটা আনন্দ পাচ্ছ। বলে না যে চোখ লাগলে হচ্ছে সংসারটা ছারখার হয়ে যায়, তা সেটা আমি এখন বর্তমানে বুঝতে পারলাম যে শকুনের মতো চোখ দিয়ে কারো সংসারে বসে থাকলে তার সংসারটা চলে যায়। চুড়িদার, এই দূর চুড়িদার বলছি, এই নাইটিটা পরেছি দেখো, এই যে দেখতে পাচ্ছ তো, এই নাইটিটা পরেছি দিদিভাইয়ের দেওয়া। আর গরমে ভালো হয়েছে, শাড়ি পরতে পারছিলাম না। আর এই নাইটিটা আমার এতটা পছন্দ, আর একটা নাইটি দিয়েছে কিন্তু তার থেকেও বেশি আমার এটা খুব বেশি ভালো। একদম তলা থেকে মানে ছোটোখাটো কাজ করার জন্য, আর ফিটিং আছে যাকে বলে, এক কথায় বলে ফিটিং, একদম সুন্দর। শর্ট ভিডিও করছিলাম তাই ওনা নিয়েছে, আমি ওনা ছাড়া করতে পারি না জানো। আর এখন করব হচ্ছে চাল ধোবো, ধুয়ে এসে রান্না বসাবো, মাছের ঝোল করব, মাছের ঝোল করব। আর কি করব আমি নিজেও জানি না। রাতের তরকারি, ওই একটু মাংসের তরকারি ছিল, ওটাকে একটু ঝোল ঝোল পাতলা পাতলা দেখাই তোমাদের, এই যে একটু জল দিয়ে গরম করে ঝোল ঝোল পাতলা পাতলা করে একটু ঝোল করলাম। আর এই হচ্ছে কালকে সর্ষে বাটা, ঢেঁড়সটা, এটা করেছি। আর আমি তরকারি দুটো গরম বসিয়েছি, তখন আমাকে পাশের বাড়ি যেখানে ভিডিও ছাড়তে যাই ওই মেয়েটা ডাকতে এসছে, ও মুন্নিদি বলে। তো আমি বললাম কি, তো ওদের হচ্ছে ফেসবুকের পে আউট সেট আপ এসছে, সে সেট আপও করেনি, আমি সেদিন দেখেছি, বোঝেনি। তা আমাকে বলছে, তা আমি বললাম দেখো, আমাকে ডেকে নিয়ে গেছে যে আমার মেয়ে ডাকছে বলে। তা আমি তো বুঝতে পারিনি কিসের জন্য ডাকছে, আমায় বলে উনি কন্টিনিউ আওয়াজ করতেই থাকবে। তা আমি তারপরে গিয়ে ঘরে যাওয়ার পরে তারপর দেখলাম, আমি যে দেখ আমাকে বেকার বলা, আমি এসব ব্যাপার কিছু বুঝি না, টেকনিকের কোনো ব্যাপার আমি বুঝি না, আমি জানি না, ওগুলো হচ্ছে আমার ছেলে করে। তো বললো তাহলে ওকে পাঠাও, মানে অবিনাশকে পাঠাও। আমি বললাম দেখ আমি দুটো শর্ট ভিডিও করবো, শর্ট ভিডিওটাও করে দিক, একটু ক্যামেরা ধরে দিক, তারপরে পাঠাচ্ছি। ওই আমার ছেলে গেল। তো আমি যতটুকুনি পারি, যেমন আমি মানুষের থেকে উপকার পাই, তেমনই আমি যতটুকুনি পারি আমিও মানুষকে উপকার করার চেষ্টা করি। কিন্তু ওই যে যেমন আমি তোমাদের সবার সমস্ত মানুষের উপকার মনে রেখেছি, কিন্তু অনেক মানুষ হচ্ছে যারা আমাদের উপকার নেওয়াটা মনে রাখে না, বুঝেছো। আর টিপ উঠে গেছিলো, টিপটা আবার পরে নিয়েছি। সুতপাদি বলে আমাকে, মনে তুই বড় টিপ পরবি, তোর বড় টিপ হচ্ছে মুখটা ভালো লাগে, কিন্তু পরি না টিপ, এই গরমের দিনে না থাকে না, এখনকার টিপের আঠা ভালো না, উঠে যায়। আর টিপ না পরলে দেখবে মেয়েদের একটা সৌন্দর্য লাগে না, মুখটা ভালো লাগে না, তাই না। তো এই হচ্ছে ব্যাপার। আমাকে ওই তারাপীঠ থেকে টিপ কিনে দিচ্ছিলো, না না আমি কিনে নেবো ওখান থেকে, 2 টাকা 3 টাকা পাতা। আর সোনালি দিদিভাইয়ের সাথে একটু কথা বললাম ফোনে অনেক দিন পর। তো মনে যা হোক একটা কষ্ট লেগেছে, খারাপ লেগেছে, দিদিভাইকে আমি ফোন করলাম, কথা বললাম। তো দিদিভাইয়ের জন্যে না, আবার তোমরা এটা ভেবো না, এইটা ভেবো না যে আমার দিদিভাইয়ের জন্য, দিদিভাইয়ের সাথে মানে আমার যেটা কষ্ট লেগেছে সেটা একটু শেয়ার করলাম। কেন দিদিভাই আমাকে খুব ভালোবাসে, সুতাপাদি এরা সবাই খুব ভালোবাসে, আর দাদাভাইও আমাদের খুব ভালোবাসে। কিন্তু দাদাভাইয়ের সাথে আমাদের তো কথা হয় না, ওই ফোনে জাস্ট মেসেজটাই যায় হয়, হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়। আর একটা মেয়ের সাথে মানে একটা দিদি বোনের একটা সম্পর্ক আলাদা, আর একটা দাদাভাই একটা আলাদা ব্যাপার। এই হচ্ছে ব্যাপার। কিছু একটা জিনিস এই সময়টা একটু খারাপ সময় কাটছি আমরা আর কি, আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে, তাই গল্প করছিলাম। তো দিদিভাই বলে এই সময়টাও পার করে যাবে, তুমি চিন্তা করো না। তো দেখা যাক কি হয়।
তো আমার যখন মন খারাপ হয়, যারা আমার কাছে তাদের আমি একটু ফোনে কথা বলি আর কি, বললেও তো মনটা হালকা হয়। তো মন খারাপ হয়েছে কিছু কারণবশত, আর এখন সময়টা খারাপ যাচ্ছে সেটাও। তো এই সময়টা পার করে যাব, জীবনে অনেক কঠিন সময় পার করেছি আর এটাও পার করে যাব। তো সব কিছু তো এই বলা যায় না, সে হচ্ছে আসল কথা, তাই না? তো চলো চালটা ধুয়ে আসি, আবার কথা বলি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মাছের ডিমটা ছিল ভুলে গেছি, বড়া করব না কি করব জানি না। আর ভাত, চাল জল ধুয়ে ভাত বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। আগে মাছটা ভাজি, তারপর দেখি কি রান্না করব। কিছু পেমেন্ট পাওয়ার আশা ছিল, কিন্তু সেটাও এখন চলে গেছে। তার কারণ একদম রিচ সব ডাউন হয়ে গেছে, যেহেতু কদিন শর্ট ভিডিওগুলো একদম চলেনি, কিছুতে কিছু হয়নি। তো ভেবেছিলাম খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে, পেমেন্টটা পেলে হয়তো ছেলের কলেজে ভর্তির কিছু কাজে লাগবে, বা হয়তো ওই আমার সংসারে টানাটানিটা একটু কমবে। তো সেটা নেই। তো তোমাদের আমি সামনে যদি দেখাতে পারতাম দেখাতাম। আর কী হারে তেল ছিটকাচ্ছে দেখেছো, যেহেতু এখানে দেখানো যায় না পেমেন্টের ব্যাপারে, সে কারণে দেখাতে পাচ্ছি না। তো মানে সব রিচই ডাউন হয়ে গেছে। এই মাসে আমি একটু চাপেই পড়ে গেলাম আর কি। তো যাকে এই কঠিন সময়টা বাস্তবে পরিণত হবে, মানে সময় পার করবার, ছেলেকে পড়াতে গেলে আমাকে কষ্ট করতেই হবে। তো শ্রেয়ার মা ফোন করেছিল, সে বলল তার মেয়েকে ভর্তি করেছে আর কি, অন্য জায়গায় আর কি। তো ভালো হয়েছে, শুনে ভালো লাগে। তো আমাদের তো এখনও অবধি কিছু ঠিকঠাকই করে উঠতে পারিনি আসলে। তো দেখা যাক কী হয়। সমস্ত ওর বন্ধু, মানে ছেলের বন্ধু টন্ধু যেখানে পড়তো ব্যাচের সব সময় ভর্তি হয়ে গেছে। আর জয়েন্টের ফর্ম, মানে জয়েন্টের পরীক্ষা তো খুব ভালো যায়নি, অঙ্কটা খুব খারাপ গেছে। তো এখন সেখানে বুঝতেই পারো, তো সবাই ভর্তি হয়েছে। আমি এখনও দেখা যাক কী করি, এখনও কিছু ভেবে উঠতে পারিনি। ভাবতে গেলেও টাকার প্রয়োজন, টাকা না থাকলে ভাবা যাবে না আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে সেই কবেকারের ঝিঙা, কোনো কিছু আমরা ফেলে দিই না, বুঝেছো। সেই ঝিঙাগুলো একটু শুকিয়ে গেছে, একটু বুড়ো হয়ে গেছে। তো ভাবলাম একটু পোস্ত দিয়ে নাড়াচাড়া করে রাখি আর মাছের ঝোল করি। তার কারণ হচ্ছে গ্যাসের খুব অবস্থা খারাপ। 1.5 মাস পর গ্যাস বুক করতে পারবে, তারপরের থেকেও 10 দিন পরও গ্যাস আসবে। তো মানে 2 মাস তো একটা মানুষের সিলিন্ডার যায় না জানো। কি আর করা যাবে, এক তরকারি 2 তরকারি ভাত খাবো। তবে কি জানো তো, একটু ফ্রিজ থাকলে সুবিধা হতো, তরকারি একটু থেকে গেলে গরম করতে লাগতো না। আমাদের কি হয় বলো তো, মানে যদি বেশি করি তাও থাকে, আবার কম করলেও অনেক সময় থেকে যায় আর কি। তার কারণ এই কারণেই থেকে যায়, ভাবে থাকলে একটু পরের দিন চলবে, তো ওই গরম করতে লাগে আর কি। তো ওটা ফ্রিজ থাকলেও কষ্ট হতো না। আর এখন তো ওই যে ঠান্ডা জল ছেলে আনতে যায়, তো ঠান্ডা জলও এখন পাচ্ছে না, জানো তো। খুব তেষ্টা পায়, গলাটা একদম শুকিয়ে যায়। আর এখানে দেখো ওই ছেলেকে কি হচ্ছে, বলছি বাবা ক্যামেরা চলছে, তুই দাঁড়িয়েছিস? বলছে ও না, তুমি এখানে ক্যামেরা রেখে সবজি কাটো। ক্যামেরা রাখার হচ্ছে ব্যাপারটা কি বলো তো, যে মানে রাখার তো জায়গা নেই, আর স্ট্যান্ডটাও আমার ভাঙা, সেই কারণে স্ট্যান্ডেও রাখতে পারি না। তার জন্য ভিডিও করতে একটু কষ্ট, যেতে আসতে গেলে, এই হচ্ছে ব্যাপার। তবু ছেলেটা আছে, 1-1.5 মাস পর কলেজও শুরু হবে। তো 5টা কলেজের ফর্ম ফিল আপ করে রেখেছি, এই তোমার প্যারিমোহন, তারপরে কলকাতায়, এইসব জায়গায়। তো দেখা যায় অনার্সের ফর্মও ফিল আপ করেছি। এখন কি করব জানি না, পরে সিদ্ধান্ত হবে। আর ছেলে বাড়িতে থাকলে আমার একটু কাজে সুবিধা হয়। ওই দেখো মশলা বেটে দিচ্ছে আর কি, পোস্তটা বেটে দিচ্ছে। ও থাকলে আমার খুব সুবিধা হয় গো। ছেলে মানুষ হলে কি হবে, অনেক পরিশ্রম, আমার অনেক হাতে হাতে ও কাজ কিন্তু আমার করে দেয়। ঝিঙে আলু সব কেটেছি, এটা পোস্ত দিয়ে করব। আর এই যে মাছ ভাজা হয়েছে, মাছ ভেজেছি। আর আমার সোনা বাবা গেছিলো ওদের বাড়ি, বললাম তোমাদের, এসে এই যে পোস্তটা বেটে দিয়েছে, খুলছে না দাঁড়া, পোস্তটা বেটে দিয়েছে। মাছের ডিমে ভেবেছিলাম বড়া করব, বড়া করব না, আলু দিয়ে ডিম দিয়ে মাছ দিয়ে ঝোল করব, বুঝেছো। এই যে ভাতও ফুটে গেছে, আমার ভাতটাও ফুটে গেছে, এইটা হোক। তো ছেলে এই জলটাও ছেলে ফেলে দেয়। তো আজকে ভাবলাম চলো, আমি বাথরুম গেছিলাম, উঠে এসেছি, তো আমিই ফেলি। তো এখানে সব নামিয়ে দিয়ে দেখো জলটা ফেলছি। আর এই কুকুরগুলো যা করে না দেখো, মনে হয় কিছু নিয়ে বেরোলেই হলো, গায়ে মনে হয় যেন কামড়ে দেবে, একদম খুব ভয় লাগে আমার। আর এখানে ভাত বসিয়েছি, ভাতও হয়ে এসছে। তো একটু ফ্যান ভাত তুলবো,
তুলে একটুখানি খাবো। আর মাছ ওইখানে সব ভাজার পর মনে পড়লো মাছটার ডিমটা একটু ভাজবো, তো ভেজে নিয়েছি। আর এখানে ভাত আখাড়ির ভাত না, মানে প্রথম ভাত। আমার মা বলতো মেয়েরা খায় না, তো যে ভাতটা বাটিতে তুলে ছেলের মুখে একটু দিলাম, তারপরে আমি একটু খাবো। সকাল দিয়ে কিছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে আমার। ঝোল বসিয়েছি আর মাছের ঝোলটা ফুটছে আর কি, আলু দিয়ে করলাম। কচু ছিল, কচুগুলো একটু কেমন হয়ে উঠছে, কিন্তু এই কচুগুলো তো সেদ্ধ হচ্ছিল না, ওই জন্য আর দিলাম না। তো এই বাটিতে কালকের জন্য মাছ তুলে রেখে দেবো। মাছের মাথাটা রাখি। আর এখানে দেখো মাছের ডিমগুলো যে ভেজে নিয়েছি ওই মাছের ইসে। আর আজকে করব, আজকে আমার জন্য মাছ করব না কেন, আজকের এই মাছটা অন্যরকম কেটেছি। আজকের এই মাছগুলো 5 পিস হয়েছে, সাইড দিয়ে পাতলা হয়েছে কত, দেখতে পাচ্ছ। বাড়িতে কাটি বলে এত পাতলা করে কাটা সম্ভব হয়েছে। যদি ওখানে কাটতাম, দোকান থেকে আনতাম, তাহলে তো মাসিরা কেটেই দিত না, বলতো এত পাতলা করে কাটতে পারবো না। তো যাকগে, আজকাল হয়ে যাবে। আজকে একটু মাংসের ঝোল আছে, তো ওই জন্য আমার জন্য আর নিলাম না। ওই আমি এখন মাছটার থেকে বেশি ও মাংসটা আর ডিমটা বেশি ভালোবাসছি আর কি। কিন্তু মাংসটা তো অনেক দাম, তাই জন্য মাংসটা রোজ আসবে না। মাছটা আর ভাল লাগছে না আমার, একদমই ভাল লাগে না। ও মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিই। আমি মাছের ডিমের বড়া দিয়ে ছেলেকে একটু ভাজা দিলাম, ছেলে খেলো। আর আমি বর তো মাছের এরম ডিমের ঝোলে দিলে ভালোবাসে না, আমি মাছের ডিমের বড়া আলু ঝোল দিয়ে খাবো, লেবু দিয়ে। তো এই দেখো বর চলে এসছে, ভাত নামানো হয়ে গেছে। আর তরকারি আজকাল রান্না করতে করতে খুব দেরি হয়, খুব দেরি হয়, রান্না হয়ে ওঠে না আর কি। মাছটা করে নিলাম আর কি, নামিয়ে নিলাম, সব কিছু করলাম। আর এখানে বর এসে গেছে, তোমাদের দেখাই। আর প্রচুর রোদ্দুর গরম, যেন আকাশটা মেঘলা করে এসছে। দেখা যাক বৃষ্টি, বলতে বলতে বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে। জামা কাপড়গুলো আমি তুললাম, আর বর হচ্ছে ওই প্যান্টগুলো তুললো। পোস্তটা এখানে বসিয়ে দিয়েছিলাম, আর পোস্তটা একটু ঝোল ঝোল করব, যেহেতু আর কিছু রান্না করিনি সেই জন্যে। আর জ্যোতি আলু আনি, তো জ্যোতি আলু একটু সেদ্ধ হতেও অনেকটা টাইম লেগে যায়, তার জন্য একটু জল দিতেই হয়। তো আবার ওই যে অনেকে বলে না, ফিরির পাও লোকের পাও খাও। দেখো দিভাই পোস্ত দিয়েছে, তারপর আমি পোস্ত কত কম দিয়েছি দেখো, শুধু একটু গন্ধ হলেই হবে, সেইভাবেই খাই আমরা। ছেলেকে বললাম বাবা ছাতা নিয়ে যা, গেল না, গেছে জল আনতে। আর দেখো ও বেরিয়েছে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো এই বৃষ্টিটা হবে না, একটুখানি হবে, কিন্তু হচ্ছে তো বলো। এই বৃষ্টির মধ্যে গেছে, আমার এখন তরকারি হয়নি, তরকারিটা দেখাতে পারিনি। জামা কাপড় তোলা এ করা ও করা করতে করতে ভালো লাগে না আর। এই যে খানিকটা এখানে রেখেছি, এগুলো আমি তুলেছি, আর ওটা বর। তো বর যখন তুলছিল বললাম চলো একটু ক্যামেরা করি। আর গরম লাগছে সেই, আর এই ফুটুর ফুটুর বৃষ্টি দেবে, এই ফুটফুটানি বৃষ্টি দেবে, আর গরম টেকাই যাবে না। দেখো প্রচুর গরম, প্রচুর গরম। ছেলেটা ভিজে যাচ্ছে কিনা কে জানে। বৃষ্টিটা জোর হচ্ছিল, বর দেখো তারপরে এখানে ওই যে একটু কমেছে, বেশি জোরে না, হালকা হালকা পড়ছে, তারপর ভিজছে। তার কারণ ওর ঘামাচিতে প্রচণ্ড কষ্ট দিচ্ছিল হাতগুলো। আর 2 দিন ঘুরে এসেছি এসিতে না, হাতের চামড়াগুলো পুরো, ওগুলো খুঁটাচ্ছ তুমি? খুঁটাবা না, রক্ত ফক্ত বেরিয়ে যাবে। ওই দেখো পুরো এদিকে সরিয়ে আনো একটু, দেখাই, ভিজে ভিজে এসছে। বাবা যাচ্ছিল এই মাত্র ছাতাটা নিয়ে, ছেলে দেখো পুরো ভিজে গেছে মাথাটা। বাবা যাচ্ছিল, আমি তো তোকে ফোনে বলতি মা বাবাকে পাঠাও, আমি তোকে ফোনটা করে বললাম, আমি তো বললাম তোকে যে বাবাকে পাঠাই, সবে তোর বাবা আসলো। ভিজে গেলি ঠান্ডা লেগে যাবে না বাবা, পুরো গেঞ্জি ফেঞ্জি দেখ পুরো ভিজে গেছিস না। বাবার কাছে গামছা, মাথা মুছায়। এই ছেলে জল নিয়ে এসছে আমাদের জন্য সব ভরে ভরে, দেখো তোমাদের দেখাই আর শোনাই। ওখানে হচ্ছে বর জামা প্যান্ট কাচ্ছে, কাজের জামা প্যান্ট। সত্যি বলতে ভাবলে না, কথায় বলে ভালো স্বামী হতে ভাগ্য দরকার। তো আমার জীবনে কিছু মানুষ আছে যারা যাদের পেয়ে আমি ধন্য। আমি ভাগ্যবান কিনা জানি না, কিন্তু আমি ধন্য আর কি তাদের জন্যই। দেখো আমার কষ্ট, আমার হাত ব্যথা করে, এই জামা প্যান্টগুলো আমাকে বলে রেখে দিতে, কিন্তু আমি রাখি না। ওই দেখো কাজ থেকে এসে নিজে জল, ওই যে সুতাপাতি গ্লুকন্ডি দিয়েছে, সেটা নিজেই গুলে নিল। আমি ফোনে ভিডিওর কাজ করছিলাম, আর রান্নার তরকারিটা একটু নেড়ে দিল, আর ওখানে কাটছে। আমি ভিডিও করছিলাম, ডিসক্রিপশান লিখছিলাম, তো মনে হলো আওয়াজ পেয়ে যে তোমাদের একটু দেখাই, না দেখালে তো বিশ্বাস করবে না, তাই দেখাতে নিলাম। দেখো সত্যি হয়তো অনেক দুঃখের মাঝেও এই কিছু মানুষকে আমার জীবনে পেয়ে আমি সুখী। কিছু বলো, কিছু বলো, শুনতে পাচ্ছ না আমার কথা? তুমি, তোমার আওয়াজ এত দূর থেকে আসবে না, তাহলে তুমি তাহলে কি জোরে আসতে বলো, কথা জোরে বলতে পারো না? মাইক নিয়ে নাও, একটা কিনে দেবো, তুমি আমাকে টাকা দিও,
চলো বর চান করে নিক। আর সাইকেলগুলো কী হারে ভেজে দেখো। তো খাওয়া দাওয়া, বৃষ্টি পড়ছে আর এখন 4টে বাজে, জানো তো। আমার বর আজকাল একটু দেরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে রান্না দেখো, আজকে কিছুই করিনি। আজকে রান্না বলতে এই পোস্ত আর এই মাছের ঝোল, আর এটা হচ্ছে কালকে একটু ভেন্ডি সর্ষে ছিল, গরম করেছি, ছোটো বাটিতেই করেছি। আর একটু চিকেনের তরকারি ছিল, এই যে রয়েছে। এই কালকেরটা রয়েছে যেহেতু আমি খেতে পারি না, ওই মাছ খেতে পারি না, সেজন্য বর বললো তুমি তাহলে খেও। গরম করে রেখেছি, দুবেলা খাবো আর কি, এই ব্যাপার। আর পাখা চলছে তবুও গরম, একটু একটু বৃষ্টি দিচ্ছে আর গরম। আজকেই দিল বৃষ্টিটা, বুঝেছো। পোস্তটা কেমন আছে জানি না, পোস্তটা অনেক জল দিয়ে ফেলেছি। এবার দিয়ে রান্না খাওয়া কম করতে হবে, কেন বলো, আমাদের গ্যাস 2 মাস পর একটা সিলিন্ডার আসবে, আর একটা সিলিন্ডার কারো 2 মাস যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গ্যাসের দাম আজকে দেখলাম ফেসবুকে দাম বেড়ে গেছে, মানে 1000 টাকা হয়ে গেছে। আর তৃতীয় কথা হচ্ছে ওই যে আমাদের ওই ঘ্যান ঘ্যানানা 4 দিন ভালো কাটিয়েছি, আর বাকি সেই ঘ্যান ঘ্যানানা জীবন, এর মধ্যে কোনো পরিবর্তন পাবে না। এটা নেই, ওটা নেই, সেটা নেই, নাই 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 নাই, খাই 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 লেগেই আছে, ঠিক আছে। চলো খেতে দিয়ে দিই। তো এখানে খেতে বসছি আর আমি, ওদের খাওয়া হয়ে গেছে। আর কি পরিমাণে বৃষ্টি পড়ছে। ভর গেছিলো মাছের কাঁটাগুলো বাইরে ফেলতে, তার কারণ না একে ফেলা যাবে না। আর এই বাসনগুলো বললাম একটু জলে ভিজিয়ে দাও, আমি আর বাইরে যাব না ভিজতে ভিজতে। উঠে দেখো, উঠে দেখো, পড়ছে গামলা তো এটো শোনা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দেখো দেখো ক জায়গা হাড়ি আছে, হাড়ি দেবো। বড় গামলা এঠো তো দিয়েছি আমি, অনেক পড়তেছে না। ওকে বলো না লাইটটা ধরতে, বলো একটু। এগুলো তো দেখতে হবে গো। দেখ ভিজে গেছে পুরো, সব ভিজে গেছে। হ্যাঁ সিংহাসনে পড়ছে। এবার পিয়াই তো ঠাকুরের প্রসাদটা ওখান থেকে তোল তোল তোল, সিংহাসনে জল পরে ভরে গেছে, তোল তোল তোল। না হারি দেবো, হারি দেবো। এইখানে একটা জল পড়ছে দেখো, এই এক জ্বালা। এখানে দেখলাম কোথায়, এই যে 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 মাথার উপরে, মানে লাইট মারা। হ্যাঁ হ্যাঁ চলে গেছে। দাঁড়া জল ঠিক করি আগে, প্রচুর বৃষ্টি পড়ছে, আমাদের এই একটা শাস্তি। গরম পড়েছে, বরের হাতের অবস্থা খুব খারাপ। তো দিভাই ওই যে ভেজলিং বডি লোশন দিয়েছিল, সেটা আমি লাগাতাম না। তো দিভাই এবার ঘুরতে গেলাম, তখন বলেছিল যে মনা তুই লাগাবি আর কি। তো সেই কারণে দেখো বরকে লাগিয়ে দিচ্ছি। একটা ওর নিজে থেকে লাগাতে চায় না, বলে না তোমরা লাগিও, তোমাদের ভালো হবে। তাহলে তোমার হাতের অবস্থা যেন পুরো পোড়া হয়ে গেছে। আর এই দেখো ঘরে শুয়েছি ঠিকই, চারিদিক দিয়ে হুড় হুড় করে জল পড়ছে। তোমাদের দেখাই, দেখবে কেমন পড়ছে জল, একদম জলে এখানে ভর্তি হয়ে গেছে। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছো। আমার আওয়াজ তোমাদের অবধি পৌঁছাচ্ছে কিনা কি জানি। আর আমি শুয়ে উঠলাম, এখন বাজে 7:30। উঠেছি আর একটু আগে, বর সন্ধে দিল। বর এখন এই যে বসে চা করছে আর কি। আর অনেক বাসন আছে আজকে রান্নার কোনো বাসন ধোয়া হয়নি, বুঝেছো, মাছের বাসন টাসন। আর এই কি বলবো, এত আওয়াজ করতে ভালোবাসে না, কিছু না কিছু করতেই থাকে সারাদিন। এই হচ্ছে দুধ দিয়েছে দিদিভাই, তো দিদিভাইয়ের দুধ দিয়ে এখন চা করা হচ্ছে। সকালে লাল লিকার চাই খাই, আর বিকালটা খাই। আর বৃষ্টি হয়েছিল, কমেছে। তো একবার আমার লাল চা দুধ খায়। তো দিদিভাই বলে যে মনা একবার বলে দিলি, দেখিয়ে দিলি, বারবার বলবি না, দেখাবি না, লোকের নজর ভালো না, নজর লেগে যাবে। সত্যিই তাই জীবনে হলো, সত্যি আমাদের জীবনে তাই হলো। আমি সবার নাম বলি তো, যে প্রতিদিন মাঝে নিয়তে বলি, তো সত্যিই সেইটাই ঘটেছে আমাদের জীবনে। পুরো মানে শকুনির নজর একবারে লেগে বসে আছে, যে হয়তো এই মানে কী বলবো, সবসময় তাকিয়ে বসে থাকে। হয়তো তোমাদের সবার জন্য আমাদের সময়টা, দিনটা বা পরিস্থিতি একটু ভালো কাটছিল, তো সেই ভালো কাটাটার সময়টাও চলে গেল, আর ভালো হয়তো কোনো দিন কাটবে না। তো যাকগে, আমি তো কারোর কাছে চাইতেও পারবো না, বলতেও পারবো না। যারা যা করেছে আমার জন্যে সবটা ভালোবেসে করেছে। আজকে হয়তো
তো তাদের নজর বলে না, নজর মানুষের জীবনে সব একদম তছনছ করে, তো আমাদের ক্ষেত্রেও তাই হয়ে গেছে। তার নজরের চোটেই আমাদের নজর লেগে গেছে, বুঝেছ? আর নজরটা এমনভাবে লেগেছে, আর বললাম না, বাকি কথাটা থাক। তো এই সময় এই পরিস্থিতিও পার করে যাব, হয়তো একটু আমাদের খুব কষ্ট হবে, এই হচ্ছে ব্যাপার, তাছাড়া কিছুই না। আর ওই যে বললাম, মানে কারোর কেউ যদি না মানে নজর লাগায় না সংসারে, তার কিন্তু ছাড়ে খাড়ে যায়। আমার দুটো জমি গেল মানুষের নজরে। তারপরে দাদাভাই দিচ্ছিল সময়, মানে সবাই যারা দিচ্ছিল, আমি কারোর নাম আর বলতে চাই না, তো তারা হচ্ছে কি বলো, মানুষের নজর লেগে বসেছিল। ছেলে রাজমিস্ত্রি হয়ে ছেলেকে পড়াতে পারছে, লোকের পয়সায় পড়াচ্ছে, খেতে খাচ্ছে। আগে তো পান্তা খেয়ে আলু সেদ্ধ খেয়ে দিন কাটতো, এখন ভালো খাচ্ছে, এরকম বলে আজকে তারা খুব খুশি হবে জানো তো এই সময় দেখে। আবার সে আগের দিন ফিরে আসবে, আগের সময়। সবাই তো মানে কি বলবো, বন্ধ হচ্ছে। আর ছেলের পড়ানোটাও জানি না করাতে পারবো কি পারবো না সেটা জানি না, এখনও কিছু ভাবিনি। মাথার মধ্যে প্রচুর প্রেশার আছে, টেনশন আছে। তো তারা ভীষণ খুশি হবে। তারা শকুন ছিল, শকুন নজর লাগিয়ে, শকুনের নজর যেমন ভাগাড়ে পড়ে থাকে, সেরকম তারা সেই মানুষগুলো নজর দিয়ে আমাদের মানে ঘরে পড়েছিল আর কি। সেই জন্যে আমাদের এরকম পরিস্থিতি হলো। সবাই বলে আমাকে বলতে না, জানো তো, আমি বলেই লোককে ভুল করি। ওই কাকিমা আম দিয়েছিল, ওই যে কেটে নিয়েছি। আজকে না আটা মাখা কম হয়ে গেছে, 7খানা রুটি হয়েছে, 4টে বরের 3টে ছেলের। তার সাথে দিয়ে দিয়েছি এই যে পোস্তর তরকারি। আজকে একটু ঝোল ঝোল করেছিলাম, কারণ এক তরকারি দিয়ে খাবে। আম কেটেছি, তবে আমি আম খাবো, ছেলে আটি ভালোবাসে না, তোমাদের আগেও বলেছি। 2টো আম দিয়েছিল, তো আজকে একটা কাটলাম, কাল একটা কাটবো, একসাথে খাবো। আমগুলো একটু বড় বড়, আর এই আমগুলো ভালো বেশ, আর একটু মিষ্টি কম। তো ছেলে আটি খায় না, ওই জন্য ওটা দিলাম। ওর বাবা আটি খাবে, আমি এখান থেকে অর্ধেক খাবো, আর অর্ধেক হচ্ছে বরকে দিয়ে দেবো। কেন আটিতে তো তেমন কিছু থাকে না জানো, সের জন্যে। ছেলে আর বরের খাবার। আর আজকের সারাদিনে অনেক ধকল গেছে, আর আজকাল না প্রচুর ঘুম পাচ্ছে, বলছি সারাদিনে অনেক ধকল গেছে, পা লাগলো। অনেক ধকল গেছে বলতে কী হয়েছে বলো তো, যে এমনিতে কেউ খবর নেয় না, খবর নেওয়ার মানুষ নেই। কারোর কোনো দরকার পড়ুক, শ্বশুরবাড়ির হোক, গ্রামের হোক, তার যাই হোক, নাম্বার পেয়ে জোগাড় করে ফোন করেছে। দরকার পড়লে তখন আমাদের খবর, মানে তখন ঠিক নাম্বার পেয়ে যায়, তখন আছে। কলকাতা শহর কি একটু না, কোন্নগর একটু না, এই জায়গাটা চিনি না, মানে বিশাল কিছু অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, চিনি না। কাজ কামাই করে তাদের পিছন পিছন করে নিয়ে আমাকে ঘুরে বেড়াতে হবে। আমার সংসার হারিয়ে না চললে কে আমাকে এসে 2 টাকা দিয়ে সাহায্য করছে, যে আমার তাদের পিছন পিছন ঘুরতে হবে, সেখান থেকে আসবে এখানে কাকে খুঁজতে, তারপর এই জায়গা চিনিস, ওই জায়গা চিনিস, ওই জায়গা আছে কামিতে, আমরা চিনি না, সেটা আমাদের বিশাল অপরাধের ব্যাপার, বুঝেছো? তো বর বলছে হয়তো ওরা ভাববে যে মানে কম খারাপ ভাববে, আমাদের হচ্ছে ভাবুক গে, কেউ আমাদের একদিন একবেলা চালিয়ে দেয় না। আমি এখন ওদের পিছনে 4 দিন 5 দিন কাজ কামাই করে ঘুরে বেড়াবো, আমার হাড়ি চলবে কিছু? আমার ছেলের মাইনা বাকি আছে, আমি এই মাস থেকে এমনি আমার সমস্যায় পড়ে গেছে মাইনা বাকিতে, কারণ আমার ছেলে কম্পিউটারে ভর্তি করা আছে, ইংলিশের ভর্তি করা আছে, স্পোকেন ইংলিশ। তারপরে এই মে মাসে 24 তারিখ 23 তারিখ অবধি পড়েছে স্যারদের কাছে। জয়েন্টের মাইনা বাকি আছে, সব এক একজনের 1400 1100 করে মাইনা দিয়ে, এত টাকা করে আমার যে মাইনা পড়ে আছে, আমার সেগুলো সব বাকি পড়ে আছে। আমি এই ঘুরতে গেছিলাম, 4 দিন কাজ হয়নি, আমার সেগুলো সব, এটা নাও তো সবই, এটা নে, সেগুলো সব আমাকে দিতে হবে। আমার কাজ না করলে হবে না। এই সপ্তাহে 3 দিন কাজ করেছে, 3 দিনে আমার 500 600 টাকা, এই 1500-1600 টাকার মতন হবে। সেই 1600 টাকা দিয়ে কি আর মাস চলে আমার? এই সপ্তাহ চলে একটা কারোর বলো? চাল তেল নুন ডাল ওষুধ খরচা সব কিছু রয়েছে আমার। আমার বর তো এই সংসারের তাড়নায় পেটেরও রোগটা ট্রিটমেন্ট করেই না এখন। আমি আমার জ্বালায় মরে যাই, আর মানে বলেই হয় না। কেউ এমনি এই এত বছরে কেউ খোঁজ খবর করার মানুষ নেই, এত আপদ বিপদ গেছে, কেউ 2 টাকা দিয়ে সাহায্য করার মানুষ নেই, কেউ পাশে দাঁড়ানোর মানুষ নেই। তাদের দরকার পড়ুক তখন হয়ে যাবে। গ্রামের মানে আমাদের নিজের আত্মীয় কুটুম কেউ না, গ্রামের কেউ একজন, তাকে আমাকে সময় দিতে হবে। আমাকে সময় দেয় কে, তার ঠিক ঠিকানা নেই। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আসছি, পরে কথা বলি। তো আজকে ভাত খাবো না, একটা রুটি আছে, রুটি খাবো। আর এই আসলা চোখ সারা ঘর ময়, চোখের উপর বসে, ওই জন্য বর বললো খেতে, তাও খেতে বসে শান্তি নেই। দেখো, দেখছো, দেখো কি বলবো বলো তো,
দেখো তোমাদের হয়তো ক্যামেরাটা অন করা ছিল, তাই দেখে তোমরা বুঝবা। দেখো কত আশলা কোথা থেকে উড়ে যে এত ভর্তি হয় জানি না। অনেকে বলে চকিতে খাও, ওটাতে সময় খারাপই যাবে, ভালো আসবে না। নিচে বসে খেলে ইঁদুর ছুঁচো একবার মাখামাখি, দেখো চকিতে খাচ্ছি তাও দেখো কত আশলা। দেখো তোমরা ভর্তি, দেখো এই একটা, এই দেখো এই একটা, এই দেখো এই একটা, আরও তো কত আছে। তো বরকে বললাম তুমি একটু তাড়াও, খেতে পাচ্ছি না। তো ওই জন্য আবার বর তাড়াচ্ছে আর আমি আবার খেতে বসছি। বর আবার খুব ঘৃণা পায় আশলায়, আর ছেলে ভীষণ ভয় পায়। আমি পাই না, তাও এখানে খাচ্ছি হচ্ছে ওই আমের এক ফালি আম দিয়ে রুটি দিয়ে আমি হচ্ছে এই খাচ্ছি আর কি। ভাত খাবো না কেন, এত টেনশন তো মুখে খাবার মানে গলা দিয়ে নামছে না আর কি। কেন পরিস্থিতি একটু সামলাতে না পারলে সব কিছু জানি না। এতদিন তো ঠিকঠাক মাস্টারের মাইনা দিয়েছি, এখন যদি দিতে না পারি এটা ভীষণ চিন্তা। তবে দেখো বর হাতে ফিটকিরি লাগাচ্ছে আর আমি হাসছি, একটু মুখে হাসি দেখতে পাচ্ছ। তার কারণ হচ্ছে আমার হাতে একটা ইনফেকশান হয়ে গেছে, সেই জন্য এখানে ফিটকিরি লাগাচ্ছে। তো চলো আজকের মতো টাটা।